ওকে, আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা লোগো কিভাবে আমরা তৈরি করতে পারি, রাইট? আচ্ছা, আজকে আমরা একটা বিষয় দেখবো। অনেকেই আছে যারা কাজ প্র্যাকটিস করে, প্র্যাকটিস যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে প্র্যাকটিস করে আর্টবোর্ড নিয়ে আর্টবোর্ড নিতে পারে। হ্যাঁ, একটা আর্টবোর্ড কিভাবে নিতে হয়, ক্লাসে কিভাবে যেগুলো দেখাই দিচ্ছে অনেকে করতে পারে, কিন্তু প্রজেক্টটা কিভাবে সেভ করবে সেটা আমরা যারা জানি তো জানি, কিন্তু যারা জানি না তারা অনেকেই এটা নিয়ে একটা প্রবলেম ফেস করে। হ্যাঁ, যে আমার প্রজেক্টটা আমি এটা এই ডিজাইনে করলাম আর্টবোর্ডে, এখন আমি এটা সেভ করতে চাই। হ্যাঁ, এখন সেভ করতে সে খুব ইলাস্ট্রেটরে সেভ করতে সে খুব প্রবলেম ফেস করে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা যেহেতু দেখাই নাই, এটা একটু দেখাই তাহলে অনেকের জন্য সুবিধা হবে। প্রথমে এটা একটু দেখাই। হ্যাঁ, যেমন ধরেন আপনি এই কাজটা করেছেন, এটা তো আর্টবোর্ড না, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। এই ডিজাইনটাই আমি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ, বা ওইটাও আর্টবোর্ড বানানো যেত, কিন্তু আমরা জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, তো ধরেন আমরা এই আর্টবোর্ডটা নিয়েছি আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড ফ্রেম। এই ফ্রেমটার মধ্যে আমরা ডিজাইনটাকে সেভ করবো, বা আমি এটা জেপিইজি মোডে বা পিএনজি মোডে সেভ করতে চাই, ট্রান্সপারেন্ট মোডে অথবা জেপিইজি মোডে সেভ করতে চাই। হ্যাঁ, বা ভেক্টর মোডে সেভ করতে চাই, সেটা বিভিন্ন ভাবেই করা যেতে পারে। এটা আপনি কিবোর্ডের শর্টকাট ইউজ করে করতে পারেন। হ্যাঁ, আহ, যে ফরম্যাটে সেভ করতে চান না কেন ফরম্যাটে শর্টকাট চেপে ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফাইল থেকে এই যে সেভ এস, হ্যাঁ, সেভ এস থেকে গিয়ে এটা জেপিজির জন্য সেভ এস না, বাকি অন্যান্য ফরম্যাট গুলোর জন্য মানে সেভ এজে আপনি ইউজ করতে পারবেন। জেপিজিটা ডিফারেন্ট একটা অপশন। আচ্ছা, যাই হোক, আমরা এই ফরম্যাটটাই দেখি। যেমন আপনি এটা আপনার ডেস্কটপে সেভ করবেন কোন ফরম্যাটে? আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমরা অলরেডি জি ভাই, ক্লাসে। শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই বিষয়টা একটু বলছি। হ্যাঁ, তো এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটেও আপনারা এটা সেভ করতে পারবেন, যেটা এআই ফরম্যাট। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটটাই চাবে। তারপরে হচ্ছে ইপিএস ফরম্যাট। এই দুইটা ফরম্যাট আপনি কাজ যখন করবেন তখন এই দুইটা ফরম্যাটে অবশ্যই সেভ করবেন, এবং ক্লায়েন্টকেও এই দুইটা ফরম্যাটেই দিতে হবে। হ্যাঁ, অন্যান্য ফরম্যাট গুলো ক্লায়েন্টকে দেবেন, কিন্তু এই দুইটা ফরম্যাট মাস্ট আপনাকে প্রোভাইড করতে হবে, করবেন আর কি। হ্যাঁ, আপনি যে সার্ভিস অফার করবেন, যতটুকু আপনার প্যাকেজে কভার করবে, আপনি যে যতটুকু অফার করবেন তার মধ্যে যদি এই দুইটা অপশন থাকে, যে আপনারা যদি মেনশন করে দেন যে আমরা কাজ করব, কাজের পরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল অথবা আমরা মানে ইপিএস ফাইল দেবো, হ্যাঁ, এআই ফাইল অথবা ইপিএস ফাইল দেবো, তখন আপনারা এই দুইটা ফাইল দেবেন। অন্যান্য ফাইল যেমন পিডিএফ ফাইলও আপনি এই ডিজাইনটা পিডিএফ ফাইলও সেভ করতে পারেন। এরপরে হচ্ছে এসভিজি ফরম্যাটেও সেভ করতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি যদি চান এটাকে আহ, মানে পিএইচডি ফরম্যাটে সেভ করবেন, তাহলে পিএইচডি ফরম্যাটে কিভাবে সেভ করবেন? পিএইচডি ফরম্যাটেও আপনি এখান থেকে এক্সপোর্টে গিয়ে, হ্যাঁ, সরি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে আপনি আহ, এখান থেকে জেপিজি এবং হচ্ছে পিএইচডি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাট, এই তিনটা ফরম্যাটই আপনি এখান থেকে সেভ করতে পারবেন। পিএনজি ফরম্যাটটা, পিএনজি ফরম্যাট, এই তিনটা ফরম্যাটই আপনি এখান থেকে সেভ করতে পারবেন। হ্যাঁ, যে আপনি যদি চান যে পিএনজি ফরম্যাটে সেভ করবেন, এটাও সম্ভব। আপনি যদি চান যে এটা পিএইচডি ফরম্যাটে সেভ করবেন, সেটাও সম্ভব। জেপিজি ফরম্যাটে চাইলেও সেটাও সম্ভব। আবার আপনার, হ্যাঁ, তো আমি যদি ইলাস্ট্রেটর এবং ইপিএস ফাইল সেভ করতে চাই, তাহলে আমি ফাইল থেকে এখানে সেভ এজে যাব। তারপরে হচ্ছে এখান থেকে আহ, যে কোনো একটা অপশন চুজ করব। ধরেন আমি এআইটাই চুজ করলাম। হ্যাঁ, এখান থেকে আমি কোন জায়গায় এটা সেভ করব সেটা আমি দেখতে পারি। এখান থেকে আমি যেহেতু আমি ম্যাক ইউজ করি, আপনারা হয়তো উইন্ডোজ ইউজ করেন, দেখবেন যে এখান থেকে অপশন আছে যে আপনি আপনার পিসির কোন অপশনে কোন ফোল্ডারে সেভ করবেন, সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনি চুজ করে ওটা ওই জায়গায় অপশন সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে আপনি এখান থেকে সেভ দিবেন। আপনি চাইলে নিউ ফোল্ডার ক্রিয়েট করেও এখানে সেভ করতে পারেন। ঠিক আছে, আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় আপনি যেখানে চান। আর আমরা এখন দেখবো হলো আমরা জেপিজিটা কিভাবে করবো। সবসময় এআই ফাইল দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না, আমরা জেপিজিটা অথবা পিএনজিটা করতে পারি, এবং এটার নির্দিষ্ট রেশিও কমায় বাড়ায় করতে পারি। যেহেতু আমরা জানি ভেক্টর, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফরম্যাট, এটা আপনি যে কাজটা করবেন এটা যত বেশি জুম করেন না কেন এটা ফাটবে না, মানে ফেটে যাবে না, পিক্সেলাইজড হয়ে যাবে না। হ্যাঁ, তো এটা হলো একদম একদম যেরকম আছে, এটা যদি আপনি অনেক বেশি জুমও করেন এটার কোনো প্রবলেম হবে না। তো আমরা এটাকে সেভ করব হচ্ছে, যদি আমি কিবোর্ডের শর্টকাট দেখাই, সেটা হলো, আপনি একটু মনে রাখবেন, সেটা হলো অল্ট্রা
কমান্ড অল্ট্রা আমি তো যারা ম্যাক ইউজ করেন আর যারা পিসি ইউজ করেন তাদের জন্য হচ্ছে কন্ট্রোল অল্ট্রা শিফট, তিনটে একসাথে চাপ দিয়ে ধরে এস চাপ দেবেন, হ্যাঁ। কন্ট্রোল অল্ট্রা শিফট এরপর এস, হ্যাঁ। তো এখানে গিয়ে আপনারা দেখবেন এই এরকম এটা ক্লিক করলে এরকম একটা অপশন আপনারা পাবেন, এটাতে প্রেস করলে, হ্যাঁ। তখন আপনারা এখান থেকে পিএনজি ফরম্যাট অথবা জেপিজি, এখান থেকে পিএনজি ফরম্যাট, হ্যাঁ, 24 অথবা জেপিজি আপনারা সেভ করতে পারেন, হ্যাঁ। পিএনজি সাধারণত আপনারা পিএনজি 24 সেভ করবেন, হ্যাঁ। জেপিজিটা আর জেপিজিটা সেভ করবেন, ঠিক আছে। তো আমরা একটা জেপিজি ফরম্যাটে সেভ করবো, এটা রেশিওটা আমরা একটু বাড়িয়ে নেবো, হ্যাঁ। এখানে যে রেশিওটা আছে আমরা একটু রেশিওটাকে একটু বাড়িয়ে নিতে চাই, ঠিক আছে। একটু ডিস্টার্ব করছে, ওকে। ওকে, আমরা একটু রেশিওটা বাড়িয়ে কাজ করতে চাই, ঠিক আছে। তো এটা ধরেন আমি চাচ্ছি হলো এখানে 1300 আছে, 1350, আমি চাচ্ছি যে এটাকে আমি আম, ধরেন 5000 পিক্সেল, আমার ডিজাইনটা 5000 পিক্সেলে ওয়াইডে থাকবে, এটা যেটা আসে, হ্যাঁ, এরকম একটা পিক্সেল আমার এটা আসবে। আপনি চাইলে এটাকে ভেঙেও করতে পারেন, কিন্তু ভেঙে করলে আপনার ডিজাইনটা মিসম্যাচ হয়ে যাবে। তো এটার ফরম্যাটটা আপনারা শুরুতেই সাজিয়ে নেবেন, যাতে আপনার ডিজাইনটা সবসময় পারফেক্ট থাকে, আপনি সেভ করার সময় পারফেক্টলি সেভ করতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে একটু হাই রেজলিউশনে করব, অনেক সময় আপনার ক্লায়েন্ট মানে চাইতে পারে যে আপনি এটাকে 6K রেজলিউশনে দেন, হ্যাঁ, 6000 পিক্সেলে। তো আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনারা যখন কাজ করবেন, ডিমান্ড অনুযায়ী এটা হাই রেজলিউশনে দেবেন। অনেক সময় কম বাজেটে কাজ করলে প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় আমরা লো রেজলিউশন অফার করি, যে তুমি যদি কম বাজেটের কাজ এই প্যাকেজটা চুজ করো তাহলে এই রেজলিউশন পাবা, হ্যাঁ। অথবা মিডল কি বলে মিডল প্যাকেজ চুজ করলে বা আমাদের স্ট্যান্ডার্ড আমরা যেটা ফাইবারে দেখি, হ্যাঁ, তো এক এক প্যাকেজের এক এক রকম রেশিও দেওয়া থাকে। তো ওই যে প্যাকেজ যেটা ক্লায়েন্ট চুজ করবে ওটা দিতে পারেন, অথবা ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য আপনারা কিছুটা এক্সট্রা একটু বেশি দিতে পারেন, যেটা যাতে ক্লায়েন্ট একটু বেশি হ্যাপি থাকে এবং রিটার্নিং ক্লায়েন্ট বাড়ে, ঠিক আছে। তো আমরা এটা ধরুন 5000 পিক্সেলে সেভ করবো। এখন সেম ভাবে সিম্পল ওয়েতে এখানে সেভ দিলেই আপনার ফরম্যাটটা সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে সেটা আপনাকে এখানে অপশন দেখাবে যে আপনি কোথায় সেভ করতে চান, তখন আপনি আপনার যেখানে সেভ করতে চান সেখানে আপনি অপশন দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার অপশনগুলো চুজ করবেন, ওকে। তারপরে সেভ দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা মোটামুটি এতটুকু কি ক্লিয়ার, আমরা যেটা দেখলাম এটা কি ক্লিয়ার কিনা, যে আমরা তো একটা ডিজাইন যারা বিগিনার আছে, যে এই যে ডিজাইন আপনি করলেন, যে কোনো ডিজাইন গুলো করলেন, এটাকে আপনি সেভ করবেন, সেটা কিভাবে করবেন এটা বুঝতে পারছেন কিনা, একটু উত্তর দেবেন, জানাবেন। জি, বুঝতে পারছেন সবাই? জি ভাই, এতটুকু বুঝেছি। জি, বুঝতে পারছি এতটুকু কমপ্লিটলি। আচ্ছা, তাহলে বিগিনার যারা আছেন তারা মোটামুটি বুঝতে পারছেন। আরেকটা আপনাদের একটু গুড নিউজ দেই, সেটা হলো আমরা একটা ছোট টিম তৈরি করেছি, স্টুডেন্ট সাপোর্ট টিম। আমরা যেটা বলেছিলাম যে আমরা এটা আমাদের স্টার্ট মানে ইন্টারমিডিয়েট প্যাকেজ থেকে শুরু হবে, সেটা তো হবেই, কিন্তু হচ্ছে আমরা আহ, যারা আছেন এখানে সবাই অ্যাভারেজ যারা আছেন এখন, হ্যাঁ, বেসিকে যারা করছেন তাদের জন্য আমরা একটা টিম তৈরি করেছি। দেখা যায় অনেকে অনেক প্রবলেম ফেস করে, হ্যাঁ, বিভিন্ন কিছু বুঝতে পারে না, এটাকে কিভাবে ক্লাসে জয়েন করবে এখনো অনেক কিছুটা জানে না, হ্যাঁ। তো এরপরে বিভিন্ন ছোট ছোট বা আপনারা যে প্রবলেম গুলো ফেস করেন সেই প্রবলেম গুলো নিয়ে আপনারা ওই টিমের সাথে যোগাযোগ করতে পারবেন বা ওনাদের সাথে কন্ট্রিবিউশন করতে পারবেন, যে এটা প্রবলেম হয়েছে আমরা কিভাবে এটা সমাধান পাচ্ছি। যে কোনো প্রবলেমের জন্য আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি তাদের নক করতে পারেন, তারা তাদের কমফোর্টেবল টাইমে আপনাকে হয়তো রেসপন্স করবে, ঠিক আছে। হয়তো সাথে সাথে সবাই ব্যস্ত থাকে, আপনারা আমরা সবাই জানি যে বিভিন্ন কাজে আমরা সবাই ব্যস্ত থাকি। তো এই টিম আপনাদেরকে আপনার ওনাদের সময় করে আপনি যদি ওনাদেরকে মেসেজ দিয়ে রাখেন, ওনারা আপনার সময় করে আপনাদেরকে রেসপন্স করবে। এর মধ্যে যেমন মানিক সাহেব, তুহিন সাহেব আছেন, হ্যাঁ। এরপরে হচ্ছে আহ, আহ, এরপর ফারহান সাহেব আছেন, হ্যাঁ। ফারহান সাহেব আছেন, আর হচ্ছে তুহিন সাহেব আছেন, আর আহ, আমাদের আহ, ফারিহা ফারিহা ম্যাম আছেন এখানে। ফারিহা ম্যাম আজকে আছেন কিনা, এখানে ক্লাসে আছেন? আজকে ক্লাসে এখনো জয়েন করেনি মেবি, উনি ক্লাস এখন তো বুঝলেন। যাই হোক,
তো এই তিনজনের, হ্যাঁ, তিনজন নিয়ে একটা ছোট টিম তৈরি করা হয়েছে। আপনারা যারা বিগিনার আছেন বা যারা কিছু অনেক কিছু বুঝতে অসুবিধা হয় বা ক্লাসে কোনো কারণে মিসিং হয়, সমস্যা হয়, হ্যাঁ, আপনারা এই টিমের সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা ওনাদের কমফোর্টেবল টাইমে আপনাদেরকে একটা রেসপন্স করবে, ঠিক আছে? আর সবাইকে বিরক্ত না করি, মূলত আমরা এটা হচ্ছে তারা জাস্ট একটা আমাদের এই উদ্যোগটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যে আপনারা অনেকে প্রবলেম ফেস করছেন বা প্রবলেম ফেস করেন তাদের জন্য। তো কাউকে যেন বিরক্ত না করি আমরা সবাই। প্রবলেম হয়েছে, ঠিক আছে, আপনারা জানাবেন, তারা তাদের সময় মতো আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তুহিন সাহেব যদি কিছু বলতেন। হ্যাঁ ভাইয়া, বলেই তো দিচ্ছেন, আর কি বলবো আসলে। আমাকে যে নমটেক সমস্যা নেই, আমি আমার জায়গা থেকে হেল্প না, করবো। সবসময় আপনি হয়তো ব্যস্ত থাকবেন, তো আমরা সকলের জন্যই বলেছি যে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে থাকবেন, বা সবাই তো গ্রুপে আছে, এর মধ্যে কানেক্টেড হলে প্রবলেম ফেস করলে আপনারা মেসেজ করলেই আহ, ওনারা হয়তো মেসেজ করলে ওনারা ওনাদের কমফোর্টেবল টাইমে এটা, মানে আপনারা যেটাকে বলছে আর কি, আপনারা আপনাদের কমফোর্টেবল টাইমে যে কোনো আপনারা ফ্রি থাকেন যে সময়টায়, বা ওই সময়টা আপনারা একটা রেসপন্স করলেন ওনাদেরকে, এতে ওনাদেরও সাপোর্ট হবে আর জিনিসটা কোলাবোরেশনটাও সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, আর ফারহান সাহেব যদি কিছু বলতেন, হ্যাঁ, আপনার মতামত। আমরা আমরা মেইন ক্লাসে যাব একটু আরেকটু পরে, হ্যাঁ, একটু 2-4 মিনিট দেখি আমরা এর মধ্যে কিছু, যেমন আমরা শুরুতে অনেকে জয়েন করেন, আস্তে আস্তে জয়েন করছে, এটা আসলে একটু প্রবলেমই ক্লাসটা কন্টিনিউ, ভালো মতো কন্টিনিউ করার জন্য, হ্যাঁ। তো যাই হোক, ফারহান সাহেব কিছু বলবেন কিনা 1-2 মিনিটের মধ্যে? আচ্ছা, ওকে, তাহলে আমরা আম, আজকের ক্লাসে আজকে হচ্ছে আমরা দেখব যে আমরা আজকে যেমন এইগুলো তো আমরা দেখেছি, হ্যাঁ, এগুলো এখানে আমরা যারা বিগিনার আছি তারা মানে এই যে এতটুকু করেছি আমরা মোটামুটি বুঝতে পারছেন তো, যে একটা জিনিস এতটুকু করে আপনারা মোটামুটি একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতেছেন, কালার গুলো আপনারা দিতে পারছেন, হ্যাঁ, এরপরে কোথা থেকে কালার চুজ করতে হবে, কিভাবে একটা ডিজাইন তৈরি করতে হবে, মোটামুটি আপনার আইডিয়া হয়েছে, তাই না? এখন আমরা আজকে দেখবো যে আজকে কয়েকটা বিষয় আমরা একটু দেখবো যে কিভাবে এটা। ও, আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি যে আমরা এটা তো ফটোশপটা আমরা এখনো দেখিই নাই, হ্যাঁ। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা আমরা একসাথে আগিয়ে নিয়ে যাবো, যাতে হচ্ছে একটা একদম সামনে না যায় আর একটা আবার একদম বিগিনার থেকে শুরু করতে না হয়। হ্যাঁ, তো এটা আমরা একটু একসাথে করে আগিয়ে নিয়ে যেতে চাই। একটা মানে যদি এরকম হয় যে 2 দিন ইলাস্ট্রেটর ক্লাস হবে, একদিন ফটোশপ ক্লাস হবে, সেটা হতে পারে, অথবা একদিন ইলাস্ট্রেটর একদিন ফটোশপ, সেটাও হতে পারে, হ্যাঁ। তো এটা চিন্তা করছি অলরেডি। আপনাদের একটা ডিজাইন দেখাই, যেমন আমরা আজকে দেখবো যে ডিজাইনের মধ্য থেকে আমরা আজকে যে যে ডিজাইন যে টুলস গুলো ব্যবহার করা লাগবে সেটা আমরা করবো। যেমন আমরা আগে দেখেছি, আগে টুলস ব্যবহার করেছি, এরপরে হচ্ছে আমরা আহ, আহ, কিভাবে একটা ডিজাইন তৈরি করা হয় সেটা দেখেছি। এখন আমরা দেখবো একটা ডিজাইন, দেখবো যে একটা ডিজাইন আমরা নেব, সেই ডিজাইনটা তৈরি করার জন্য কি কি টুলস আমাদের প্রয়োজন সেটা সেটা আমরা দেখবো, হ্যাঁ। যদি আমরা এর মধ্যে যেগুলো কভার করছি সেটা হয়ে যায়, সেটা হয়ে গেল, যদি না হয় তাহলে আমরা এক্সট্রা কিছু ওই কাজের মধ্যে দিয়ে আমরা শিখতে পারবো, ঠিক আছে? আপনাদের শেখার ইয়েটা অনেক মজবুত হবে, সুন্দর মনে থাকবে খুব, ঠিক আছে? আমরা একটু ফ্রি পিকে যাই, অথবা হ্যাঁ, ফ্রি পিকে যাই, যেহেতু এটা আছে। ওকে, আমরা লোগো দেখি, হ্যাঁ। এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, হ্যাঁ, গ্রেডিয়েন্টের কাজ কিন্তু আমরা এখনো দেখাইনি, ঠিক আছে? যে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে ডিজাইন গুলোতে, এগুলো হচ্ছে সলিড, এখানে গ্রেডিয়েন্ট আছে হালকা। তো একটা গ্রেডিয়েন্ট ইউজ করলে একটা ডিজাইন মোটামুটি মানে আপনার কালারটা, গ্রেডিয়েন্ট অনেক সময় সলিড কালারে ডিজাইনটা ঠিক মতো অনেক অনেক ডিজাইন আছে, সব ডিজাইন না, অনেক ডিজাইন আছে যেগুলো গ্রেডিয়েন্ট ইউজ করলে ডিজাইনটা আরো পপ আপ হয়, ভালো হয়, সুন্দর হয়, হ্যাঁ। বা ক্লায়েন্টের প্রজেক্টে অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাদের এই প্রজেক্টে এই কয়েকটা কালার, আমার এই ডিজাইনের মধ্যে কয়েকটা কালার তুমি চুজ করো, তখন দেখা যায় আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। আচ্ছা, তো আমরা যেহেতু এখনো গ্রেডিয়েন্ট দেখাই নাই, শুধু গ্রেডিয়েন্টে যাব না, কিন্তু আমরা এমন একটা ডিজাইন দেখবো আজকে যেটা আমাদের টুলস গুলো করি নাই,
কিন্তু ওই টুলসটার একটা বেসিক ইয়ে থাকবে। যেমন আমি এটা একটু দেখি, হ্যাঁ, ওকে, একটু copy করি। ওকে, আমরা এই ডিজাইনটা এখানে এটা যেটা দেখছেন, হ্যাঁ, যারা মোটামুটি কাজ একটু আগে থেকে জানেন, টুলস গুলো জানেন, তারা একটু ধৈর্য ধরে করে শিখবেন, যেহেতু বেসিক, এটা আপনারা সবাই জানেন। বেসিকে বেসিক লেভেলেরই কথাবার্তা, যারা মানে বেসিক লেভেলের ডিজাইন গুলোই থাকবে, হ্যাঁ। তো একটু যারা জানেন তারা হয়তো বোরিং ফিল করতে পারেন যে আমরা তো এগুলো জানি, এগুলো কি শিখবো, হ্যাঁ, তো এগুলো কি দেখবো। তো এটা আসলে পরবর্তী স্টেজ গুলোতে আপনারা দেখবেন যে আরো ভালো কিছু শিখছেন, দেখছেন, হ্যাঁ, অনেক ভালো কিছু জানতে পারবেন। আচ্ছা, আহ, আমরা ধরেন এখানে আর্টবোর্ডের ভিতরে নিয়ে যাই, অথবা ওকে, ধরুন আমরা এই ডিজাইনটা করবো, হ্যাঁ। এখন আমরা যেটা দেখেছি, আমরা হলো এই টুলস গুলো দেখেছি, রেক্টেঙ্গুলার টুল দেখেছি, রাউন্ডেড টুল গুলো দেখেছি, হ্যাঁ। এরপরে আমরা এখানে এই টুল যেগুলো আমরা দেখেছি, যেমন সিলেকশন টুল দেখেছি, ডিরেক্ট সিলেকশন টুল দেখেছি। কিন্তু আমরা এই ডিজাইনটা যেটা দেখেছি, এটাকে আমরা এই আহ, ধরেন রেক্টেঙ্গেল অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল অথবা ইলিপস টুল দিয়ে কি এই ডিজাইনটা করা সম্ভব? বা সম্ভব হলেও এটা কিন্তু ক্রিটিক্যাল মনে হয় না যে এই ডিজাইনটা আমরা এত কষ্ট করে, এটা ক্রিটিক্যাল মনে হয় কিনা? একটু ক্রিটিক্যাল মনে হয় না যে এটা এই শেপ গুলো দিয়ে করতে একটু মনে হয় ক্রিটিক্যাল হবে, একটু মনে হয় ঝামেলা হবে, তাই না? রেসপন্স করবেন, দুই একজন জি মাঝে মধ্যে রেসপন্স জি করবেন। আচ্ছা, তা আমরা আজকে দেখবো হচ্ছে একটা টুলস, যেটা আমরা খুব ইউজফুল একটা টুলস, পেন টুলস, হ্যাঁ। এই পেন টুলটা আমরা দেখবো আজকে, যে পেন টুলটা দিয়ে আমরা কি কত সহজেই না একটা ডিজাইন করে ফেলতে পারি, হ্যাঁ। পেন টুলটা খুব মোস্ট ইউজফুল একটা টুল, এবং ডিজাইনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে পেন টুলের ব্যবহার অপরিসীম, হ্যাঁ। এটার ব্যবহার অনেক বেশি। আপনারা যারা ব্র্যান্ডিং বা লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন বা করতেছেন, করবেন যারা, তারা হয়তো জানেন বা জানবেন যে পেন টুলের ব্যবহারটা কতটা জরুরি, হ্যাঁ? আর ডিজাইন যদি আপনি পেন টুল জানেন, আর পেন টুলের ব্যবহারটা জানেন, গ্রেডিয়েন্ট জানেন, কালারটা, কনসেপ্টটা আপনার ভালো থাকে, আর এই টুলস গুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকে, তাহলে আপনি বলতে পারেন 60 থেকে 70% আপনার শেখা মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। বা 50% শেখা হয়ে গেছে, বাকি হলো 50% হচ্ছে আপনার কনসেপ্ট বিল্ড আপ, আর হচ্ছে অন্যান্য বিষয়গুলো থাকে, ডিজাইনের বিষয়গুলো এতে কভার করে। আচ্ছা, যাই হোক, আমরা পেন টুলটা দেখবো। আমরা পেন টুল দিয়ে কত সহজেই কাজটা করে ফেলতে পারি সেটা দেখবো। আমরা সবাই মনোযোগ সহকারে দেখবেন, এটা খুব একটা মানে খুবই আহ, প্রয়োজনীয়, এবং খুবই বেশি ব্যবহার হয় এই টুলসটা ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ। তো আমরা দেখি পেন টুল দিয়ে আমরা কিভাবে করবো। এটা আমরা পেন টুল সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো দেখেন, পেন টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, হ্যাঁ, আবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটা কি আপনারা তো জানেন অ্যাঙ্কর পয়েন্ট কাকে বলে? জানেন না সবাই? সবাই তো জানেন যে অ্যাঙ্কর পয়েন্ট কাকে বলে, তাই না? জি। কিছু তো কিছু জানি। কিছু কিছু না, এই যে এখানে আপনাদেরকে বলা হয়েছে যে এখানে যখন সরি, এই যে পয়েন্টগুলোকে তো অ্যাঙ্কার বলা হয়। এই যে রেক্টেঙ্গেলে যখন আমরা রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল এগুলো বলছিলাম, হ্যাঁ, ধরেন এক একটা অ্যাঙ্কর গুলা, এই যে এক একটা পয়েন্টকে, হ্যাঁ, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ, কর্নার কে বা এক একটা, যখন আমরা কর্নার বাদেও যদি আপনি এক একটা পয়েন্ট তৈরি করেন, যেমন ধরেন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে 4টা পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা, দুটা, তিনটা, 4টা। এই 4টা এক একটা পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আপনি এখানে যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, সেটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, মানে এই পয়েন্টগুলোকে যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট বলে, ঠিক আছে? ওই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, যে আমি মাউসটা যখন দিয়েছি, এখানে পিঙ্ক কালার একটা অ্যাঙ্কর লেখা আসছে, দেখছেন? জি এই যে এখানে জি আছে, ঠিক আছে? তো এরকম। তো এখন এইটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো এখানে আপনি এটার সাথে অ্যাঙ্কর পয়েন্টের কি কাজ, হ্যাঁ, এটা একটু আমরা দেখব। এখন ধরেন আপনার এখানে এখানে বলতেছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, হ্যাঁ, আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করবেন। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে করা যায়? এরপর হচ্ছে আমরা আবার ডিলিটও করতে পারবো অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এটা কিভাবে করবো, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, হ্যাঁ, এই বিষয়গুলো। তো যাই হোক, আমরা পেন টুলটা দেখি। পেন টুলটা আমরা দেখবো, এখান থেকে পেন টুলটা আমরা সিলেক্ট করলাম,
হ্যাঁ, আমরা ডিজাইনটা আপনার প্রথমে একটা ডিজাইন যখন নিবেন, হ্যাঁ, বা ডিজাইন যখন করবেন, বা আপনার কনসেপ্ট আপনার ব্রেনে আছে, আপনি ভিজুয়ালাইজ করেছেন, ওইটাকে প্রপারলি ইয়ে করবেন, সেটা আপনি স্কেচ করে আপনার সবচেয়ে ভালো, আমরা যারা প্রফেশনালি কাজ করি, আমরা স্কেচ করে ডিজাইন গুলো করি। অথবা আমরা দেখি যে আমরা অনেক সময় অনেকগুলো কনসেপ্ট আমরা সার্চ করে রিসার্চ করি না, এরপরে রিসার্চ করে ওইখান থেকে কনসেপ্ট গুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা অনেকভাবেই করা যায়, স্কেচ করে করাটা বেটার। কেউ হয়তো স্কেচ করতে গেলে অনেক সময় আমরা যারা শর্ট প্রজেক্ট গুলো করি, ছোট ছোট প্রজেক্ট গুলো করি, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট গুলো করি, হ্যাঁ, ছোট ছোট মার্কেট প্লেসে ছোট ছোট প্রজেক্ট গুলো করি, তখন দেখা যায় এটা আহ, অনেক বেশি লেংদি হয়ে যায়, অনেক বেশি সময় লেগে যায়, যেই তুলনায় আমরা বাজেট পাই না। তো দেখা যায় স্কেচ করে ওইরকম সময় নিয়ে অতটা সময় স্পেন্ড করে একটা প্রজেক্ট ওইভাবে বিল্ড আপ করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। কিন্তু আমরা যখন বড় প্রজেক্টে কাজ করব, বড় ক্লায়েন্টের সাথে কাজ করব, তখন আমাদের বিশেষ করে লোগো ডিজাইনের ক্ষেত্রে সবসময় একজন প্রফেশনাল রিকমেন্ড করবে আপনারা অবশ্যই স্কেচ করে ডিজাইন করবেন। এর মধ্যে থেকে আপনি আপনার বেসটা চুজ করবেন, এর মধ্যে মডিফাই করবেন। হ্যাঁ, স্কেচ করলে আপনার ব্রেন স্টর্মিংটা অনেক বাড়বে, আপনি অনেক কিছু একটা করতেছেন, এটার সাথে আপনার আইডিয়া গুলো অনেক বিল্ড আপ হবে, যে এটার সাথে এটা করা যায় কিনা, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিটা বাড়বে। আর এটা তৈরি হবে হচ্ছে আপনি যত কাজ দেখবেন তত তৈরি হবে, যত বেশি কাজ দেখবেন আপনার কাজটা তত বেশি তৈরি হবে, ঠিক আছে? যত বেশি আপনি দেখতে থাকবেন, যত বেশি দেখবেন কাজ, যত বেশি দেখবেন প্রফেশনালদের কাজ যত দেখতে থাকবেন, আপনার ক্রিয়েটিভিটি তত বাড়বে, আপনার জানাটা তত বাড়বে, জানার স্কেল গুলো তত বাড়বে। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিছু এই রিলেটেড কিছু বই আছে, অনেক বই আছে, হ্যাঁ, বই পড়ার একটা অভ্যাস করবেন। হ্যাঁ, বই পড়াটা খুবই জরুরি, কারণ পড়াশোনা আপনি যত না মানে পড়াশোনা করবেন, যত আপনার জানার ইয়াটা পরিধিটা তত বাড়বে, ঠিক আছে? তো বই পড়ার একটা অভ্যাস করবেন। যেমন আমাদের এই রিলেটেড অনেক বই আছে আন্তর্জাতিক ইয়াতে, আপনি দেখবেন যে আমাদের গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক বই আছে, অনেক ধরনের, অনেক রাইটার, অনেক বড় বড় ডিজাইনাররা অনেক ধরনের বই বের করছেন। হ্যাঁ, অনেক অথর অনেক বই বের করেছে, এই বইগুলো আপনারা বের করুন। আমি কিছু রিকমেন্ড করবো আপনাদের, ইন্টারমিডিয়েট স্টেজ থেকে আমরা কিছু বই রিকমেন্ড করবো, ওইটা ওখান থেকে আপনারা পড়বেন, জানবেন, সাথে সাথে আমাদের ক্লাসগুলো করবেন, ঠিক আছে? তো কিছু কিছু বই রিকমেন্ড করবো যেগুলো আপনাদের খুবই জরুরি হবে, খুবই প্রয়োজনীয় হবে, আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেখানে। আচ্ছা, তো আমি যেটা দেখাবো আজকে, যেমন ধরেন পেন টুল। হ্যাঁ, তো এই পেন টুল আপনারা যখন একটা ধরেন, আপনি কাজটা কোথা থেকে শুরু করবেন, ধরেন এই কাজ আমি আমি চিন্তা করবো আমি কাজটা কোথায় শুরু করবো এবং কোথায় শেষ করবো। আপনি কাজ করার আগে আপনি চিন্তা করে নেবেন, এবং কাজ করার আগে আপনি পুরো বিষয়টা আপনার মাথায় ক্লিয়ার ভিজুয়ালাইজ থাকতে হবে। আপনি পুরো বিষয়টা আপনার ব্রেনে একদম ভিজুয়ালাইজ থাকতে হবে, আপনি এটা এভাবে 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 করে এটা ফিনিশিং করবেন, এই পুরো বিষয়টা আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে, তারপরে আপনি কাজ করা শুরু করবেন। এতে আপনার কাজের সময় বাঁচবে, আপনার কাজের স্পিড অনেক মানে কাজের স্পৃহাটা অনেক ভালো পাবেন, এবং কাজ করে আনন্দ পাবেন। হ্যাঁ, যখন আপনি একটা জিনিস করে ফেলতে পারবেন, যেমন ধরুন আপনি কিছু চিন্তা করলেন না, হ্যাঁ, আপনি কাজটা কিভাবে করবেন সেটা জানলেন না, কিভাবে করবেন সেটা চিন্তা করলেন না, আপনি শুরু করে দিলেন, কিন্তু দেখা গেল মাঝপথে আপনি কাজটা ঠিক মতো ফিনিশিং আনতে পারলেন না, তখন দেখা গেল একটু ভালো লাগে না, তাই না? একটা কাজ যখন শুরু করবেন এবং শেষ করতে পারার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। তবে আপনি যেখান থেকে শুরু করেন না কেন, আপনাকে চিন্তা করে করবেন। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এখান থেকে শুরু না করে আমি এখান থেকে শুরু করতে পারি। ধরেন আমি সহজ জায়গা থেকে শুরু করলাম, আচ্ছা আমি এখান থেকে শুরু করি। আপনাকে তো কিছু বিষয় আমি একটু দেখাবো, সেটা আবার পরে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, আমি এখান থেকে শুরু করলাম, এই যে এখান থেকে পেন টুল নিলাম। হ্যাঁ, এই যে পেন টুল, আপনারা পেন টুলের বিষয়টা বুঝলেন। আমি পেন টুল নিয়ে এখানে কি করলাম, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, আমি এখান থেকে ধরে আমি এটার উপরে কাজটা করবো। হ্যাঁ, তা আমি এখানে এটার পুরো ডিজাইনটা আমি কপি করবো। মূল কথা হচ্ছে আমি এই পুরো ডিজাইনটা কপি করবো, যেহেতু কপি করবো আমি এখান থেকে এটার উপরেই কাজটা করবো। আচ্ছা, এই একটা করলাম, আমি এখান থেকে ক্লিক করলাম। হ্যাঁ, আমি পেন টুলের এখানে গিয়ে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এটা খুব সহজ, আপনারা জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে ধরে ক্লিক করলেই এটা কি হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন তৈরি হচ্ছে। আমি যদি আপনাকে ইয়াটা দিই, কালারটাকে দেখে স্টক কালার দিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন। স্টকটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে শুরু করেছি, এই যে ডিজাইন এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেছে, একটা শেপ জি তৈরি হয়েছে, জি তাই না? আচ্ছা, আমি এখান থেকে শুরু করলাম, আবার ওইটার সাথে কানেক্ট করলাম। হ্যাঁ, কানেক্ট কিভাবে করলাম দেখেন, আমি কিন্তু সরি আমি আবার পেন টুল নিলাম। হ্যাঁ, এই যে পেন টুল নিলাম,
এরপর হচ্ছে আবার এই যে এখানে গিয়ে এই শেপটা ধরে এখান থেকে আবার এটার সাথে কানেক্ট হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি আবার এখান থেকে এই শেপটা এইভাবে করছি। এখন আবার দেখেন এখানে কিন্তু এই ডিজাইন গুলো ব্ল্যাক মানে ইয়ে হয়ে গেছে, ঢেকে গেছে, তাই না? কিন্তু আমার এগুলো তো এখন করতে হবে, কিভাবে করব? আমি এটাকে রিমুভ করবো কিভাবে? যে এখানে কালো হয়ে গেছে, এটাকে রিমুভ করবো কিভাবে বলতে পারবেন কেউ? জি না। আচ্ছা, এটা হচ্ছে এই ফিল কালারটাকে অফ করে দেবো। এটা এটা কিন্তু আমরা আগেই বলেছি, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার, তাই না? তো আমরা ফিল কালারটাকে অফ ভাইজান করে আপনার দিলে ওই যে কথা বলার সময় স্পিকার থেকে মুখ সরে গেলে তখন কথাগুলো অনেক সময় স্পষ্ট আসে না। কথা বলার সময় মাউসটা একটু কাছে রেখে কথা বললে সুন্দর শোনা যায়। এখন কি কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন শোনা যাবে না, এক এক সময় বাড়ি খাই, এই জন্য জিজ্ঞেস আচ্ছা, করলাম। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি জি জি। আচ্ছা ঠিক আছে। তো এই আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল কালারটা চলে গেছে। আমরা আগেই বলেছি, ফিল আগেই অনেকবার এটা আলোচনা করেছি যে ফিল এবং স্ট্রোক নিয়ে, তাই না? যে ফিল কালার এবং স্ট্রোক কালার এটার ব্যাপারে। যাই হোক, স্ট্রোকের মধ্যে অনেক কাজ আছে, স্ট্রোক কালারের মধ্যে অনেক কাজ আছে। ফিল কালার গুলো আপনি যখন ব্যবহার করবেন অনেক ধরনের ইয়ে আছে, সামনে আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে পেন টুল, হ্যাঁ, এখন পেন টুল দিয়ে আমরা এটাকে এতক্ষণ তো দেখলাম আমরা এটাকে সহজভাবে জাস্ট এখানে ক্লিক করে 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 এখানে চলে আসছি, তাই না? এখন আমার এটা হচ্ছে রাউন্ড, আমি এখন এটা কিভাবে করব, তাই না? আমি এখন এটা কিভাবে করব, মানে একটা বিশাল একটা প্রবলেম ফেস হয়ে গেল না, যে আমি এটা কিভাবে করতে পারি? আহা, এটা অনেক বড় ঝামেলা মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না ঝামেলা এটা বিষয়টা? জি আচ্ছা, এটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা যেহেতু কাজ শিখবো, সেটা আমরা শেখার অপশনটা একটু পরে দেখছি। যেহেতু কাজ শিখতেছি, আমরা দুই ভাবে করতে পারি। এখন ইজি হয়ে গেছে, একটু ইজি ভাবে করা যায়। আর আগেও এটা আমরা করতে পারতাম, এটা ওইভাবে করা যায়, দুই ভাবেই করা যায়। তবে আপনারা দুই ভাবেই শিখবেন, দুই ভাবেই করবেন, যখন যেটা যেভাবে অ্যাপ্লাই করা যায় সেটা সেভাবে করবেন। আচ্ছা, আমরা ধরেন এখান থেকে এই বর্ডারে এখান থেকে ক্লিক করলাম, এটার এই যে মেজারমেন্ট অনুযায়ী এই মেজারমেন্ট, হ্যাঁ, এবং এটা টপে আমরা দেখেন আমাদের স্কেলটাকে দেখি টপে নিয়ে আসা যায় কিনা, টপে আসে না। আচ্ছা, এখানে আমি এটা থাকুক, আমি এটার স্কেলটাকে এখানে এই শেপের সাথে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, এখন আমি দেখেন এটা কিন্তু অনেকেই হয়তো জানেন এই বিষয়টা, হয়তো অনেকেই বা হয়তো জানেন, যারা আগে কাজ জানেন বা জানেন কিনা জানি না। যারা আগে জানেন তারা কিন্তু হয়তো তাদের কাছে বিষয়টা নতুন লাগতে পারে, আবার যারা জানেন তো জানেন। আচ্ছা, এখানে দেখেন আমি এই শেপটা দুই ভাবে টানতে পারি। আমি কিন্তু শেপটা টানবো, শেপটা এই রাউন্ডেড করবো, সেটা কিভাবে করছি দেখেন। আচ্ছা, এখান থেকে আমি শেপটা এইভাবে করছি, এখানে নিয়ে গেলাম, হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। আচ্ছা, আমার শেপটা এই পর্যন্ত রইলো। এখন আমি এটা রাউন্ড করব, কিভাবে করব? খুব সহজ ওয়েতে। দেখেন আমি কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি অ্যাঙ্কর পয়েন্টটা ধরবো এবং হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব। তারপরে আমি এখান থেকে জাস্ট এই রেডিয়াস গুলো ঠিক করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এটাকে রাউন্ড করে ফেললাম, পারফেক্ট রাউন্ড। দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এটা আমি এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই? এটা কিন্তু একটা অপশন, আমি একটা অপশনে এটা করছি। এটা বুঝতে পারছেন কিনা? আরেকবার একটু দেখান, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকবার দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে পেন টুলের একটা এখন যে আপডেট, মানে ইলাস্ট্রেটর যে আপডেট ভার্সনে সেটা আপনারা এটা দেখতে পারবেন। আগে এটা করা যেত না, এই রেডিয়াস গুলো যখন করা যেত না, রেডিয়াসের অপশন গুলো যখন ছিল না, তখন এটা আমাদেরকে পেন টুল এইভাবে করে যেত। তো পেন টুল এইভাবে ইউজ করতে হতো, পেন টুল করে 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 করতে হতো। তবে এখন একটু সহজ হয়ে গেছে, কাজে আপনার অনেক সময় বাঁচবে। তবে আমরা সেটাও শিখবো আগে আমরা কিভাবে করতাম, এবং এটা অনেক সময় সেটা প্রয়োজন হবে, এবং পেন টুলের ব্যবহার ওইভাবেই অনেক বেশি ব্যবহৃত হবে। হ্যাঁ, আমরা জাস্ট একটু সহজভাবে দেখলাম। আচ্ছা, এটা আবার একটু দেখি, আমরা আবার ব্যাকে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে এই রেডিয়াসটা টানবো, হ্যাঁ, এই রেডিয়াসটা এই রাউন্ডটা আমরা করব। কিভাবে করব? আমরা যখন দেখবো যে আমি দেখতেছি এখানে, আমি যখন এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতেছি আমার মেজারমেন্টটা, এখন এখানে দেখছি আবার এখানে নিয়ে গেলে আমি যখন রেডিয়াসটা টানবো তখন পারফেক্টলি রাউন্ড, আমার এটা যেহেতু পারফেক্ট রাউন্ড আছে, আমি এটা রাউন্ড করে ফেলতে পারতেছি। তখন আমার আগেই কিন্তু কনসেপ্টটা ভিজুয়ালাইজ আছে যে আমি কাজটা এইভাবে এইভাবে ফিনিশিং করব। তখন আপনি এটা সহজেই করে ফেলতে পারবেন। আচ্ছা, তা আমি এখান থেকে এটার সাথে পেন টুল অ্যাডজাস্ট করলাম, হ্যাঁ, এই যে পেন টুল নিয়ে পেন টুল নিলাম। এটা পেন টুলের শর্টকাট হচ্ছে পি, কিবোর্ডে পি চাপ দিলে পেন টুলের শর্টকাট। হ্যাঁ, আপনারা অনেক সময় সহজেই পেন টুলের শর্টকাটে ইউজ করবেন, পি চাপ দিলেই পেন টুলে চলে যাবে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখছেন আমার একটা এখানে আমি যখন মাউসটা নিচ্ছি অটোমেটিক্যালি আমার একটা স্কেলের ইয়া দেখাচ্ছে যে এটা হচ্ছে তোমার মানে এন্ডিং বর্ডার যেটা, হ্যাঁ, দেখছেন? জি। এখানে আমি ক্লিক করলাম,
এরপরে আমি এখান থেকে যেহেতু আমার স্কেলটা দেখাচ্ছে না, তখন আমি কি করলাম, এখান থেকে আমি এই স্কেলটা আমি পারফেক্টলি নিয়ে নিলাম। এখন আমার দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। এখন আমি কি করব, আমি এখান থেকে আমার তো পেন টুল, এখন আমি যদি এখানে কানেক্ট করি, এখান থেকে এটার সাথে কানেক্ট হচ্ছে না, তখন একটা প্রবলেম না বলেন? এটা কিন্তু একটা প্রবলেম। আমি এবার এটাকে কিভাবে কানেক্ট করব? আমি কি করব, পেন টুল সিলেক্ট করে আবার এই এঙ্কর পয়েন্টে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে এটার সাথে। ঠিক আছে, খুব সহজ। সহজ মনে হচ্ছে না আপনাদের কাছে? আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ, এখানে আমি আবার এখানে এই যে বর্ডারটা আমি দেখব, এখানে আমি জাস্ট এইটার মেজারমেন্টে এটাকে ক্লিক করব। এরপর হচ্ছে আমি এই পর্যন্তই রাখি। হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্তই রাখি। ঠিক আছে, এরপরে আমি এই যে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যেহেতু অ্যাঙ্কর পয়েন্টের কাজ আগে দেখেছি এবং অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখেছি, তখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা এবং শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে চুজ করব। চুজ করে আমি জাস্ট এই রেডিয়াসটাকে পারফেক্ট ভাবে রাউন্ড করে দেব। ঠিক আছে, হয়ে গেল আমার এই কাজ। আচ্ছা, এখন আমি এটাকে পেন টুলটাকে সিলেক্ট করে এখানে 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 আমি জাস্ট এখানে ক্লিক করে করে কর্নার গুলা ক্লিক করে করে কি করছি, ডিজাইনটা তৈরি করে ফেলছি। দেখতে পাচ্ছেন, জাস্ট কর্নারে গিয়ে ওখানে পজিশন মধ্যে গিয়ে ক্লিক করে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা গেল একভাবে। আমি এটাকে কপি করি, দেখছেন ডিজাইনটা হয়ে গেছে। আমি যদি এটা ফিল কালার দেই, স্টক অফ করে দিই, ফিল কালার দেই, ফিল কালার যদি আমি ব্ল্যাক দিই, দেখেন ডিজাইনটা সেম হয়েছে না? জি। আচ্ছা, এখন আমি আবার আপনাদেরকে দেখাবো এটা পেন টুল দিয়ে আমি কিভাবে রাউন্ড করতে পারি। এটা একটু দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেন টুলের ব্যবহারটা শেখা খুবই জরুরি এবং সবাই খুব মনোযোগের সাথে শিখবে, কারণ এটা আপনাদের ইন্টারমিডিয়েট স্টেজ গুলো থেকে এটা খুবই কাজে লাগবে এবং এটা ডিজাইনের ক্ষেত্রে মোস্ট ইউজফুল একটা টুল। আচ্ছা, আমরা এটা দেখবো। এখানে আমরা এটা পেন টুল নিলাম, আমি শর্টকাট ইউজ করছি, হয়তো অনেকেই দিচ্ছে না। যেখানে পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল নিলাম, এখানে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে শুরু করব কাজ, যেহেতু আমরা এখান থেকে শুরু করছি এর আগের বার, আমরা এখান থেকে কাজটা শুরু করব। এরপরে হচ্ছে এখানে ক্লিক করব। এখানে এই পর্যন্ত তো সবাই বুঝছি। এখন আমরা আসবো যে আমি এটা রাউন্ডটা কিভাবে করব। হ্যাঁ, আপনি যদি এখানে যেমন দেখেন, আমি এখানে এই যে আমার একটা, এটা আমি যেদিকে নিচ্ছি আমার মাউসটা আমি ক্লিক করি নাই, কিন্তু আমার দেখেন এখানে একটা মানে ইয়ার মতো দেখাচ্ছে যে আমি কি বলে এটাকে, লাইনের মতো আসছে এখানে, যে আমি ডিজাইনটা কিভাবে এটা নিব, একটা লাইন দেখা যাচ্ছে না? জি। তা আমি এখান থেকে ধরবো, ধরার আমি এটাকে এখানে রাউন্ড করতে হবে। কিভাবে করবো, আমি এখান থেকে করবো, কিন্তু এখান থেকে করলে দেখবেন এইখানের শেপটা পারফেক্টলি ম্যাচ করবে না। তখন আমাকে কি করতে হবে, এখান যেহেতু এই পর্যন্ত যেহেতু আমার স্ট্রেট আছে, আমি স্ট্রেট পর্যন্ত শিফট ধরে আমি এটাকে স্ট্রেট পর্যন্ত নিয়ে নিব। আবার ফিল কালারটা অফ করে দিই, স্টকটা নেই, স্টকের কালার চেঞ্জ করে দিই, রেঞ্জটা বাড়িয়ে দিই, স্টকের আমরা ইয়াটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, যাতে আমাদের ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আমরা পেন টুলটা নিলাম। এখন আমি এখান থেকে বাঁকা করবো। আচ্ছা, এই পেন টুলটা এখানে সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে এটা বাঁকা হিসেবে বাঁকা করবো কিভাবে, এই যে দেখেন আপনারা এখানে আমি বর্ডারে ক্লিক, এখানে ক্লিক করলে ক্লিক করে ছেড়ে দেবো না, ক্লিক করে ধরে রেডিয়াসটাকে কি করবো, আমি এই যে রেডিয়াসটাকে আমার পারফেক্ট যেভাবে দরকার আমি সেইভাবে কি করতেছি, এটাকে আমার যেভাবে দরকার আমি সেভাবে, যে আমার একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিভাবে এটা কতটুকু হচ্ছে। আমি যদি এখানে ছেড়ে দিই তখন আমার এটা এখানেই বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে আমার এটা কিভাবে হচ্ছে। তখন আপনি এখানে ক্লিক করে এই যে এখানে রেডিয়াসটাকে আপনার মাউসের কিবোর্ড মাউস যেভাবে আপনি এটা রাখতে চান ঠিক সেইভাবে আপনি এটাকে পারফেক্টলি নেবেন। ঠিক আছে, পারফেক্টলি রাখবেন। ধরেন আমার এটা একদম পারফেক্ট বর্ডার বাই বর্ডার হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। হ্যাঁ, আমি এখন এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখন আপনার এখানে দেখেন, এই যে এখান থেকে একটু দেখেন, এখানে মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে একটু বেশি হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে ম্যাচ ঠিক করবো, এটাকে বলে হ্যান্ডেল। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ, আমরা এটাকে ধরে এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এটাকে ঠিক করে দিতে পারি। আমরা এটাকে ঠিক করে দিতে পারি অল্টা ধরে, এটাকে ধরবো এবং অল্টা কি মানে কিবোর্ডের আপনার অল্টা প্রেস করে আমরা এটাকে ঠিক করে দেবো। ঠিক আছে, এখানে একটু বের হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমরা এটা দেখলাম যে আমরা কিভাবে রাউন্ড করলাম। ঠিক আছে না? আচ্ছা, আপনারা আবার আমরা এটাকে ধরি, আবার এখান থেকে আমরা এই পর্যন্ত রাউন্ড করবো। দেখেন আপনি যদি এখান থেকে এই পর্যন্ত নেন অনেক সময় পারফেক্টলি রাউন্ড হবে না। দেখেন এখান থেকে একটু বেড়ে যাচ্ছে, এই যে এখানে একটু বেড়ে যাচ্ছে।
যেমন আমি যদি এখানে এই পর্যন্ত করি, দেখেন এখান থেকে কিন্তু পারফেক্টলি রাউন্ড হচ্ছে না, এখান দিয়ে হচ্ছে না, এখান দিয়ে হচ্ছে না, তাই না? তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন পর্যন্ত কতটুকু এখান থেকে নিব। আচ্ছা, আমার এটা চোখের ধারণা করে, চোখে আন্দাজ করে এটাকে আমার ধরে নিতে হবে যে আমি এখান থেকে এখানে ধরলে আমার ইয়েটা রাউন্ড হবে। আপনারা আপাতত ছোট 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 করে করবেন, ভুল ত্রুটি হবে, আঁকাবাঁকা হবে, অসুবিধা নেই, প্র্যাকটিস চালিয়ে যাবেন, ঠিক আছে? মিনিমাম আপনাকে এটা পারফেক্ট আনতে গেলে আমরা সাধারণত রিকমেন্ড করি মিনিমাম 1 থেকে 2 মাস আপনার এটার উপরে প্রচুর এফোর্ট দিতে হয়, তখন পারফেক্ট কাজগুলো পারফেক্ট হয়। হ্যাঁ, তখন আপনার এই পেন টুলের শেপটা পারফেক্টলি হয়, ভালোভাবে এফোর্ট দিলে আপনি এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আবার এখানে আমরা ক্লিক করে এটা রাউন্ড করে নেব। ক্লিক করে আমরা ছেড়ে দেবো না, ক্লিক করে এটাকে আমরা যেই পজিশনে আমার এটা রাখতে হবে, রাউন্ড করতে হবে, আমি সেই পজিশন মতো আমার মাউসটাকে ঘুরাবো। এরপর আবার এখানে আমরা এখান থেকে দেখবো, এখন আমরা এইখানটা রাউন্ড করবো, এই যে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি এখানে মোটামুটি আমার এটা পারফেক্টলি রাউন্ড হয়েছে না? এই, ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করবো, পেন টুলের কাজ। এখন আপনারা এখানের কাজগুলো তো ঠিক মতো করতেই পারবেন, ঠিক আছে না? বাস এখানে ক্লিক করে করে আপনারা করবেন। এতটুকু কি বুঝতে পারছেন কিনা, বা কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা হলে আমরা বলতে পারেন। না, সমস্যা না, ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পারছেন? সবার থেকে রেসপন্স চাচ্ছি। কেউ যদি না বুঝে থাকেন কাইন্ডলি বলবেন। দেখছেন, এই যে দেখেন রেকর্ড করার ট্রাই করছে, দেখছেন? রেকর্ড কিন্তু আমরা করছি, কিন্তু রেকর্ড করার ট্রাই করছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন এতটুকু? একটু বলবেন, সবাই বুঝতে পারছেন তো না? আচ্ছা, আগামী ক্লাসে আমরা কিছু ক্লাস প্রজেক্ট দেব, যেহেতু আরেকটা বিষয়, আগামী ক্লাসে আমরা হচ্ছে ফটোশপটা। জি বলেন প্লিজ, কেউ একজন বলতে যাচ্ছে। জি, বুঝতে পারছি। আগামী ক্লাসে আমাদের কিছু ক্লাস প্রজেক্ট থাকবে। আমরা এর মধ্যে প্রতিদিন, আমরা তো এখন মাত্র শুরু করেছি, গত 15 দিন হয়। হ্যাঁ, আমরা জাস্ট কিছু টুলস সম্পর্কে জানছি, এই জন্য আমরা শুরুতে ক্লাস প্রজেক্ট গুলো দেইনি। যেহেতু আমরা এখন অনেকগুলো টুলস সম্পর্কে জানছি, এখন আমরা কি বলে, আমরা কিছু ক্লাস প্রজেক্ট দেবো রেগুলার আপনারা প্র্যাকটিস করার জন্য এবং ক্লাস প্রজেক্ট করে জমা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা মোটামুটি এখানে দেখেছেন যে কিভাবে একটা প্রজেক্ট সেভ করতে হয়, কিভাবে একটা আর্টবোর্ড নিতে হয়, এবং এই টুলস গুলোর ব্যবহার সম্পর্কে আপনারা অলরেডি কি ওয়াকিবহাল, অলরেডি আপনারা দেখেছেন যে আপনারা কিভাবে এটা করবেন। আচ্ছা, তাহলে আমরা কিছু ক্লাস প্রজেক্টের দিকে যাই, যে কিভাবে আমরা মানে কি কি করতে পারি এই যে যে টুলস গুলো শিখেছি। আমরা যদি এখানে দেখি যে আমরা একটা ডিজাইন, মানে লোগো বলেন, এই যে পেন টুল দিয়ে, হ্যাঁ, আপনারা যদি পেন টুলটা আজকে পারফেক্টলি বুঝতে পারেন, তাহলে আপনারা পেন টুল দিয়ে যে কোনো ধরনের ডিজাইনই আপনারা পারফেক্ট শেপে নিয়ে আসতে পারবেন না? আচ্ছা, আজকের যে পেন টুলটা দেখাইলাম, এই পেন টুল দিয়ে কি এই ডিজাইনটা করা সম্ভব না? সম্ভব না? এই ডিজাইনটার শেপটা নিয়ে আসা সম্ভব না? কি বলেন, সম্ভব না? যদি একটু পরিশ্রম হইব তবে সম্ভব। না, এটা আপনারা তো যারা নতুন আর মাত্র দেখছেন, এটা কিন্তু জাস্ট সিম্পল। এখানে পেন টুল আপনি জানলেন, তার মানে আপনার এই শেপ গুলো জাস্ট আপনি পেন টুল এখানে ক্লিক করলেন, রাউন্ড করলেন, আবার রাউন্ড করলেন, এখানে আনলেন, এইভাবে আনলেন। হ্যাঁ, এইভাবে করে করে আপনি পুরো শেপটাই আপনার করে ফেলতে পারবেন। তো আমরা এর মধ্যে টুলস গুলো কিছু দেখেছি, তো আমরা আজকে দেখবো একটা ভিজিটিং কার্ড কিভাবে। আপনারা আগে দেখেছেন ভিজিটিং কার্ড, তো বা বিজনেস কার্ড যেটা, হ্যাঁ, সেটা আপনারা এর আগে বানিয়েছেন, এর আগে আমরা দেখেছিলাম একটা ক্লাসে। এরপরে লোগো এবং ভিজিটিং কার্ড, একটা আপনাদেরকে একটা লোগো দেওয়া হবে এবং হচ্ছে একটা ভিজিটিং কার্ড দেওয়া হবে, বা দুইটা তিনটা। এটা তো আমরা এখান থেকে দিয়ে দেবো। ক্লাস প্রজেক্ট হচ্ছে আপনাদের, আমরা ইন্ডিভিজুয়ালি করে দেবো না যে এইটাই আপনারা বানাবেন, ঠিক আছে? আপনাদের ক্লাস প্রজেক্ট হচ্ছে যে প্রত্যেকে যে কয়েকটা লোগো তৈরি করবেন, হ্যাঁ, ডিজাইন তৈরি করবেন। সব প্রয়োজনে অসুবিধা নাই, আপনারা চাইলে একটা ডিজাইনকে অল্টারনেটিভ এখান থেকে নিয়ে আপনি কপি করে ফেলতে পারেন। কপি করে আমাকে দেখাইতে পারেন যে আমি এই কাজটা এরকম ছিল, আমি এটা এরকম করেছি, ঠিক আছে? আপনি এটা এক জায়গায় থেকে এটার উপরে করতে পারেন, সাইডে করতে পারেন, এটাকে কপি করে দেখাইতে পারেন যে কাজটা এরকম হচ্ছিল, আমি এটাকে এই পর্যন্ত এরকম করেছি। হ্যাঁ, এটা আপনার ইমপ্রুভমেন্টটা আপনি তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে?
তো এই আপনারা এরকম কিছু কিছু ডিজাইন ধরে ধরে, যেমন ধরেন পেন টুল, এটা দিয়ে পেন টুল না, এটা ইলিপস দিয়ে আপনি এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। রেক্টেঙ্গেল ইলিপস দিয়ে এই কাজটা করে ফেলা সম্ভব, সম্ভব না? সম্ভব কিনা এই কাজটা? জি রেক্টেঙ্গেল এবং ইলিপস দিয়ে এই কাজটা করে ফেলা সম্ভব। আমরা গ্রেডিয়েন্টে যাব না, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট দেখি নাই, সুতরাং আমরা গ্রেডিয়েন্টে যাব না। গ্রেডিয়েন্ট বাদে আমরা অন্যগুলো দেখবো, ঠিক আছে? তো আমরা শুধু যেহেতু গ্রেডিয়েন্ট দেখি না, আমরা গ্রেডিয়েন্ট দেখবো না, আমরা শুধুমাত্র এই ডিজাইনটাকে দেখবো যে আমরা শেপটাকে নিয়ে আসতে পারতেছি কিনা। জাস্ট সলিড কালার আপনারা ইউজ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এরপর হচ্ছে তো আপনাদের আগামী ক্লাসের প্রজেক্ট হবে হচ্ছে আপনারা আগামী এখন তো আগামীকাল আমরা মূলত কভার করবো হচ্ছে ফটোশপ। হ্যাঁ, তো আগামী শুক্রবার পর্যন্ত আপনারা আহ, আহ, যেটা হচ্ছে যে আমাদেরকে ক্লাসে জমা দেবেন, ক্লাস প্রজেক্ট হিসেবে আপনারা আপনাদের গ্রুপে জমা দেবেন যে যে যতগুলো পারেন লোগো ডিজাইন এবং হচ্ছে ভিজিটিং কার্ড। আপনারা এখান থেকে যদি দেখেন যে বিজনেস কার্ড লিখে সার্চ করেন, বিজনেস কার্ড লিখে সার্চ করেন, তাহলে অনেক ধরনের বিজনেস কার্ড আপনারা পাবেন। হ্যাঁ, তো এই বিজনেস কার্ড গুলো আপনারা যেমন ধরেন এই যে এটা, হ্যাঁ এটা একটা বিজনেস কার্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে বিজনেস কার্ড। হ্যাঁ, তো আপনারা সলিড কালার ইউজ করে করে এগুলো করার চেষ্টা করবেন। এই আইকন গুলো পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায়, আপনারা ফ্রি থেকে ফ্রিতেই আইকন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এই ডিজাইনটা ধরেন আপনারা এই ডিজাইনটাই কভার করেন, এই ডিজাইনটা সম্ভব না? আপনারা যা শিখেছেন টেক্সট গুলো বাদে, যেহেতু টেক্সট এখনো দেখাই নাই, টেক্সট গুলো বাদে আপনারা ডিজাইনটাকে শুধু কভার ডিজাইনটাকে দেখেন। এই যে এখানে যে ডিজাইনটা, লোগোটাও তো করা সম্ভব, সম্ভব না? এই ডিজাইনটা, পুরো ডিজাইনটাকে করা সম্ভব কিনা যা জি শিখেছেন মধ্যে দিয়ে? আচ্ছা, তাহলে এটাই ট্রাই করবেন, এটা ট্রাই করবেন, সাথে সাথে আরো কিছু ট্রাই করবেন। আমি এটার লিংকটা গ্রুপে আপনাদের দিয়ে দেবো। সাথে আরো কিছু ট্রাই করবেন। আপনারা এই রিলেটেড যা শিখেছেন এর মধ্যে থেকে কিছু ভিজিটিং কার্ড, এরপর হচ্ছে কিছু লোগো ডিজাইন তৈরি করবেন। লোগো ডিজাইন গুলো ফ্রিকেট থেকেই নেবেন, এরকম দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো লোগো ডিজাইন নেবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা এখান থেকে চুজ করবেন। আচ্ছা, প্রত্যেকেই জমা দেবেন, প্রত্যেকের কাজ। এখানে এটা একটা বিষয় হচ্ছে যে আমরা দেখবো এখানে আপনি যদি না জমা দেন সেখানে আপনার লস। কারণ হচ্ছে আমরা আপনাকে বুঝতে পারছি না, বুঝতে পারবো না যে আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা আপনার যখন এটা জমা দেবেন তখন আমরা বুঝতে পারবো যে আপনি কতটুকু শিখলেন এবং আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হচ্ছে এবং প্র্যাকটিসটা কোন পর্যায়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পারবো। তাহলে আপনারা আগামী শুক্রবারের মধ্যে, মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা লোগো ডিজাইন এবং হচ্ছে ভিজিটিং কার্ড অনেক কয়েকটা, যার যতটুকু সম্ভব হয়, যতগুলো সম্ভব হয়, হ্যাঁ মিনিমাম 5টা জমা দেবেন, 5টা লোগো এবং 5টা ভিজিটিং কার্ড কমপক্ষে। আর যারা বেশি পারেন তো অনেক ভালো, বেশি করে দেবেন, বেশি করতে পারলে আরো ভালো। আর মিনিমাম 5টা করে লোগো এবং 5টা করে ভিজিটিং কার্ড আপনারা করবেন। কপি করবেন, অসুবিধা নেই, একটা ডিজাইন দেখে ওটা ডিজাইন 100% কপি করার চেষ্টা করবেন যতটুকু পারেন, ঠিক আছে? যে টুলস গুলো দেখেছেন। আজকের পেন টুল সম্পর্কে আর কারো প্রশ্ন আছে কিনা? যতটুকু দেখালাম, হ্যাঁ আপনারা কারো কোনো কিছু বুঝার আছে কিনা? আমরা কিভাবে রাউন্ড করলাম, হ্যাঁ কিভাবে এখান থেকে ক্লিক করে করে করলাম, এই বিষয় সম্পর্কে কারো বুঝার কিছু আছে কিনা? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। একটু বলেন প্লিজ। জি, শর্টের মধ্যে, অল্প ভাইয়া মধ্যে। আপনি, আচ্ছা আপনি তো বলে অ্যাঙ্কর না, এখানে একটা পাত বুঝাতে, পাতটা কি? পাথ হচ্ছে যেমন ধরেন এই আপনি যেই ইয়াটা তৈরি করবেন, এটা আপনার ক্লিপিং পাথের, যেমন ধরেন আমরা এক একটা যে শেপ, এটা কি বলে পাথ। হ্যাঁ, এই যে আপনি যেটা শেপটা টানছেন, হ্যাঁ এই যে এটা কি বলে পাথ। হ্যাঁ। এই যে ইয়াটা, এই যে যে লাইনটা আপনি টানছেন, হ্যাঁ এই লাইনটা কি পাথ বলে। দেখছেন এই যে এখানে পাথ দেখছেন লেখা আছে লাইনটাকে, জি, বুঝতে আপনি যে পারছি। শেপটা বলছেন এটাকে, এই যেটা ইয়া করে সেটাই হচ্ছে পাথ বলে, লাইনটা টানছেন এটাই হচ্ছে পাথ। ক্লিপিং পাথের আর যারা কাজ করে। ভাইয়া, ভাইয়া ফিলাপস টুলটা একটু আমাকে বুঝিয়ে দিবেন? কি কি? ফিলাপ, ফিলাপস টুল ফিলাপস টুল কোনটা আবার? বলতে রং কালার ও, এটা ইউজ হচ্ছে করতে তো। এটাকে বলা হচ্ছে ফিল কালার। হ্যাঁ, এটা ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। আচ্ছা, ফিল কালারটা সিম্পল। এখানে ফিল কালার হচ্ছে আপনি যেমন ফর এক্সাম্পল আপনি এই একটা রেক্টেঙ্গেল নিলেন, রেক্টেঙ্গেলের এই ভিতরে যে পুরো কালারটা এটা হচ্ছে ফিল কালার। হ্যাঁ, এখানে একটা দেখবেন আপনি এখানে স্টক কালার আছে। আমি যদি স্টক কালারটা ব্ল্যাক করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে ব্ল্যাক স্টক কালার আছে, তাই না? আমরা অনেক সময় স্টক জি কালার, ম্যাক্সিমাম সময় আমরা স্টক কালার অফ করে রাখবো যখন যেটা প্রয়োজন। কোনো সময় স্টক প্রয়োজন হবে, কোনো সময় ফিল প্রয়োজন হবে, এটা আমরা যখন যেটা এখানে সেটা ব্যবহার করব। আচ্ছা, তো আমরা এটা যদি ফিল কালার, জাস্ট এখান থেকে আমি কালার দিতে পারি, যে কোনো কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। এখানে ডাবল ক্লিক করলেই, ফিল কালারের উপরে ডাবল ক্লিক করলে এই শেপটা ইয়াটা চলে আসবে।
কি বলে এই মেজারমেন্ট ইয়েটা চলে আসবে, সেখান থেকে আপনারা কালারটাকে পারফেক্টলি যেমন যেটা ইচ্ছা সেমন যেটা করতে পারবেন, ঠিক আছে? আর ঝড় জি, হচ্ছে আজকে বাইরে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা আপনি কালার দিতে পারেন, এরপরে আপনি এটাকে অফ করে রাখতে পারেন, এই হচ্ছে ফিল কালার অফ করে রাখতে পারেন, স্টক থাকবে। আবার আপনি এখানে ক্লিক করে, হ্যাঁ এখানে নান, এখানে ক্লিক করলে আপনি এটাকে অফ করে রাখতে পারবেন। এরপর হচ্ছে আবার এখানে এই যে এখানে ক্লিক করলে আপনি আবার ফিল কালারটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, স্টক জি কালারও ভাইয়া। সেম ভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু দেখেছেন বা জেনেছেন এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা? আগামী ক্লাসে আমরা, আগামীকাল যে ক্লাস হবে সেটাতে আমরা ফটোশপ কভার করব। ফটোশপ সবাই ইনস্টল করে রাখবেন, আমরা ফটোশপের বিষয়টা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া কত ভার্সনের ফটোশপ ইনস্টল করব? এটা যতটুকু, যত লেটেস্ট পারেন তত ভালো। 25 পারলে আরো ভালো। হ্যাঁ, 24 যদি পারেন সেটা করতে পারেন, 25, 24, 23 হলেও অসুবিধা নেই, করতে পারবেন, ঠিক আছে? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে পারি? আমি আজকে জয়েন করছি আর কি, আমি আগে কখনো জয়েন করিনি। হুম। আপনার ক্লাসের ভিডিওগুলো কি কোনো জায়গায় আছে কিছু? আমরা এগুলো তো আমরা হচ্ছে ক্লাসের ভিডিও, রেকর্ডেড ভিডিও আমরা অফার করি না, হ্যাঁ। এটার পিছনে আমরা ডিসকাশন করেছি, যেহেতু আপনি আজকে জয়েন করেছেন, বলি একটু অল্প শর্ট করে, যে আমরা চাচ্ছি এটাকে পুরো ইউনিক ভাবে কোর্সটা সাজাইতে, হ্যাঁ। এখানে যারা আসবে বা যারা শিখবে তারা একটা টিম কোলাবোরেশনের মাধ্যমে শিখবে। যারা আমরা একটা টিম তৈরি করে দেবো, এখন অলরেডি টিম তৈরি করা হয়েছে, ছোট টিম যারা বেসিকে সাপোর্ট দেবে। আমরা ইন্টারমিডিয়েট স্টেজে যখন যাব, পেইড ভার্সনে যখন যাব, তখন হচ্ছে আমাদের এখানে ছোট ছোট টিম করে দেওয়া হবে। ওই টিম, যারা টিম মেম্বার থাকবেন, ওই গ্রুপ লিডার থাকবে টিমের মধ্যে, তারা আপনারাই নির্বাচন করে নেবেন। ওইখান থেকে ওনারা মানে একটা কোলাবোরেশনের মাধ্যমে কাজটা শিখবেন। কেউ যদি কোনো কারণে মিসিং থাকে, ওই যে যে মেম্বার গুলো অন্যান্য, যে একটা টিমের যে 5 জনের টিম হতে পারে, টিমের মেম্বার অন্যান্য উপস্থিত থাকলে তারা এটাকে কি করবে, আপনার ইমপ্রুভমেন্ট আনবে এবং সবাই মিলে একসাথে আপনারা কাজগুলো করবেন, আপনার ছোট ছোট প্রজেক্টের কাজ। তখন আমরা আপনাকে এখন যেমন ইন্ডিভিজুয়ালি বলছি, আপনাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই জমা দেবেন, তখন আমরা বলবো আপনাদের টিম এটা, এই কাজটা আপনাদের টিমের, এই কাজটা আপনারা এইটা জমা দেবেন আপনাদের টিমের মধ্যে থেকে, ঠিক আছে? তো এইরকম টিম ওয়াইজ কাজ করলে আপনাদের ইমপ্রুভমেন্টও বাড়বে, এবং আপনারা যদি কোনো কারণে, মানে বিশেষ কোনো কারণে, সবাই চেষ্টা করবেন ক্লাসে উপস্থিত থাকার। এবং আমাদের রেকর্ড না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকার, হ্যাঁ। যারা প্রেজেন্ট থাকতে চান ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকবে এখানে। আর একান্তই যদি কোনো কারণে আপনারা ক্লাস মিসিং করেন, সেক্ষেত্রে আপনাদের টিম মেম্বার আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করবে, কি করেছেন, কি করতে পারেন নাই, কি ওই ক্লাসে কি আলোচনা হয়েছে, সব ব্যাপারে আপনারা ওই টিমের মাধ্যমে জানতে পারবেন, ঠিক আছে? কিবারে কিবারে ক্লাস হয় স্যার? এটা হচ্ছে শুক্র শনিবার ক্লাস, হ্যাঁ। আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, যেহেতু আজকে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আর রেগুলার ক্লাসে থাকার চেষ্টা করবেন, সবকিছু জানতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আর কি। ওই যে মেসেজ এত বেশি থাকে তো কখন কি ক্লাসের লিঙ্ক টিঙ্ক বোঝা যায় না, কথা বুঝছেন? ওই হ্যাঁ দুইটা, আমার- আরেকটা লিংক দেওয়া আছে, ওই 3টা গ্রুপে আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে? আপনারা এতটুকু তো সবাই বুঝতে পারছেন না? আজকের ক্লাসে আমাদের টপিক ছিল এইটাই, যে আমরা পেইন্টফুলকে দেখবো আর হচ্ছে কিভাবে প্রজেক্টটা সেভ করব, সেটা আমরা আলোচনা করলাম। এখানে আমরা যা শিখেছি এর মধ্যে থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু করে ফেলতে পারবেন। এই বেসিকে আরো কিছু জিনিস জানবো আমরা পরবর্তী কয়েকটা ক্লাসে। অনেক বড় সড়ো ঝড় হচ্ছে আপনাদের, মানে কারো এলাকায় কোনো কিছু ঝড় টড় হচ্ছে কিনা? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ঢাকায় প্রচুর ঝড় হচ্ছে, মানে একদম মানে কালবৈশাখী ঝড়ের মতো, হ্যাঁ। আমাদের ঢাকাতেও হচ্ছে আর কি ভালো বেশি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা আজকে এই পর্যন্ত ক্লোজ রাখি, আর 2-4 মিনিট আমরা আলোচনা করি। আমরা গ্রুপের সম্পর্কে যেটা বলছিলাম, হ্যাঁ। আপনারা যেই ছোট, আমরা যে 3-4 জনের একটা গ্রুপ করেছি, হ্যাঁ, যারা স্টুডেন্ট গ্রুপ বেসিক, যারা আমরা বেসিকে আছি তাদের সকলের জন্যই এই গ্রুপে আপনারা যারা আছেন প্রত্যেকে, যারা ইয়াতে আছেন, সবাই সবার প্রবলেম যদি কোনো কারণে ফেস করেন, তাহলে ওনাদেরকে নক করলে যেটা ওনারা ওনাদের কমফোর্টেবল টাইমে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। আর ওখানে যদি ওনারা কোনো কারণে আটকে যান, কোনো ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি না।
ভাইয়ের মতো নেটওয়ার্কে ইয়ে হয়ে গেছে আর কি। কেউ কি বলবেন ক্লাস করা থেকে শুরু হয়? বাইরের ওখানে সম্ভবত মনে হয় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, ক্লাস করা থেকে শুরু হয় ভাইয়া। ভাই ক্লাস শুরু হয় 8:15 থেকে 9:15 পর্যন্ত। হ্যাঁ, শুক্রবার শনিবার না? কয়টা জি। ক্লাস হচ্ছে আনুমানিক ভাই? ভাই 7টা থেকে 8টা ক্লাস করেছি আমরা। হুম, ইলাস্ট্রেটরের উপরে ক্লাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্লাস ইলাস্ট্রেটরের উপর হয়েছে। ভিডিও থাকলে হয়তো দেখি একটু আগানো যেত। আমি তো ফার্স্ট ক্লাস তো এই জন্য আমি ভাই ক্লাসের মধ্যে রেকর্ডেড কোনো ক্লাস দেওয়া হয় না, সবাইকে উপস্থিত থেকে ক্লাসগুলো করতে হয়। তো পরবর্তীতে যখন কাজ করবেন তখন কি একটু দেখা লাগে না? ভিডিও দেখলে তো হয়তো ওটা কাজটা করতে